নমস্কার, দুপুর আড়াইটে আমি চলে এসেছি অয়ন নিউজ 18 বাংলা। একেবারে 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো। এই 1.5 ঘন্টায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনীতির খবর এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলার বিভিন্ন সমস্যা, বেআইনি অবৈধ কাজ সব দেখাবো। সন্দেশখালির খবরও দেখাতে হবে, কারণ সন্দেশখালিতে কি হচ্ছে সেটাই এখন সব থেকে হ্যাপেনিং। সেই সন্দেশখালিতে কি হচ্ছে তা দেখাবো। সেই সন্দেশখালিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সন্দেশখালিতে এই মুহূর্তে অধীর চৌধুরী সরবেরিয়ায় গাড়ি থেকে নেমে তিনি এখন পায়ে হেঁটে প্রথম ব্যারিকেডের দিকে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ আদৌ তো যেতে দেবে না। এর আগে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও যেতে দেয়নি। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, এই মুহূর্তে তুমি হাঁটছো, কত দূর সেই ব্যারিকেড এবং পুলিশের প্রস্তুতি কিরকম দেখতে পাচ্ছ আদৌ? আমরা কথা বলার চেষ্টা করব প্রতিনিধি ইরনের সঙ্গে। আপনারা দেখছেন সরবেরিয়া থেকে হেঁটে এবার নস্করপুরের দিকে যাচ্ছেন। নস্করপুরের দিকে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তারা স্লোগানিং এখানে করছেন এবং ঠিক কিছুক্ষণের মধ্যে ঠিক উল্টো দিকে যদি আমি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে অধীর চৌধুরী তিনিও হাঁটছেন, সেটাও আমরা দেখছি। এবং তৃণমূলের বিরুদ্ধে বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি কিন্তু মূলত এই কিছুক্ষণ আগেই তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন এবং তিনি স্পষ্ট করেছেন যে এই ঘটনার জন্য কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর তিনি দায়ী বলছেন। এবং অন্যদিকে পাশাপাশি এখানে কিন্তু তাদেরকে যদি আটকানো হয় সেক্ষেত্রে কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার থেকে 500 মিটার দূরে যেখানে পুলিশের কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড রয়েছে, প্রথম যে বাসের ব্যারিকেড সেটা রয়েছে, সেই ব্যারিকেড কিন্তু খুব তাড়াতাড়ি অধীর চৌধুরী এবং তার সঙ্গে যারা কংগ্রেস নেতৃত্ব তারা যাবেন। কিন্তু তার আগে এই মুহূর্তে কিন্তু কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু ক্রমশ ব্যারিকেডের দিকে এগোচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি ওখানে পুলিশের তরফ থেকেও কিন্তু ব্যারিকেড করে রাখা রয়েছে এবং অধীর চৌধুরী তিনি কিন্তু রয়েছেন এবং কংগ্রেসের নেতৃত্ব তারা রয়েছেন। এই মুহূর্তে যদি একবার কথা বলার চেষ্টা করি, অদিতদা সামনেই পুলিশ আটকে রেখেছে, কি করবো? না, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আপনারা তো রাজনৈতিকভাবে যেতে চান, কেন বাধা দেওয়া হচ্ছে? সেটা পুলিশকে জিজ্ঞেস করুন, আমরা বলে দিয়েছি। ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন নাকি? একটাই বলা, এই শেষ। কি মনে হচ্ছে অদিতদা? অদিতদা ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন? ঠিক আছে, এই মুহূর্তে অধীর চৌধুরী বলছেন যে তিনি বলতে একবার অবশ্যই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু আবার তিনি বলবেন। আপাতত তার প্রথম কর্মসূচি হচ্ছে অয়ন এই মুহূর্তে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে পৌঁছানো এবং তাদের যে দাবি যে তাদেরকে সন্দেশখালি যেতে দিতে হবে এবং সেখানকার স্থানীয় যারা মহিলা যারা অভিযোগ করছেন তাদের সঙ্গে তারা কথা বলতে চান এবং তারা আইন মেনে যেতে চান। কেন যেতে দেওয়া হবে না এটাই কিন্তু বারবার তিনি বলছেন এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা রয়েছেন। একেবারে আমরা সেই পরিস্থিতি দেখবো। তুমি বলছিলে 500 মিটার দূরে, আরো কয়েকশো মিটার দূরে এই মুহূর্তে আছো। পুলিশ তো ব্যারিকেড করে রেখেই দেবে, কিন্তু এর আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি গিয়েছিলেন, তিনি বলেছিলেন আইন মেনে যা হওয়ার হবে। তিনি অবস্থানে বসেছিলেন, তারপরে তিনি ফিরে এসেছিলেন। অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বা কর্মী সমর্থকরা কি করবেন সেটা আমরা আপনাদের সামনে তুলে আনবো। তবে তার আগে অধীর চৌধুরী যখন গেলেন, অধীর চৌধুরী যখন সরবেরিয়ায় নামলেন, সেই সময় বিক্ষোভের ছবি ধরা পড়লো। কি বিক্ষোভ, কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, কেন বিক্ষোভ, কারা বিক্ষোভ দেখাচ্ছিলেন অধীর চৌধুরীর উদ্দেশ্যে, কি বলার চেষ্টা করছিলেন ইরন? একদমই দেখো, অধীর চৌধুরী তিনি আজকে যখন বিশ্ববাংলা গেট থেকে সরাসরি সন্দেশখালির উদ্দেশ্যে আসেন, তিনি মূলত গাড়ি করে আসার পর আকুনিগঞ্জ পাড়ামোড়ে এসে গাড়ি থেকে নামেন এবং সেখান থেকে কিন্তু তিনি হেঁটে যাওয়া শুরু করেন। তখনই আচমকা দেখা যায় 7-8 জন গ্রামবাসী তারা বেরিয়ে এসে বলতে থাকেন এলাকা শান্ত আছে, কেন অধীর চৌধুরী এখানে এসছেন ঝামেলা করতে। পাশাপাশি তারা কিন্তু অভিযোগ করেন এই জায়গাতেও যে কোথাও গিয়ে অধীর চৌধুরী বিজেপির হয়ে এসছে। এটা যখন বলছি অয়ন, তোমাকে আমি অবশ্যই দেখাবো যেখানে পুলিশ আটকেছে, যেখানে ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে কংগ্রেসের যারা কর্মী তাদেরকে আটকানো হয়েছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবি যেখানে কিন্তু কংগ্রেসের যারা সেবা দলের কর্মী তারা ইতিমধ্যেই ধস্তাধস্তি করে যাওয়ার চেষ্টা করছে। অধীর চৌধুরী এখন এসে পৌঁছননি, কিন্তু তার আগেই তারা কিন্তু ইতিমধ্যেই যাওয়ার চেষ্টা করছেন এবং বলতে বলতে অধীর চৌধুরী তিনিও কিন্তু এসে পৌঁছচ্ছেন। সেই ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক বন্ধুকে। একদম দেখতে পাচ্ছি, তুমি বলে যাও। এবং তার আগে ধস্তাধস্তি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। একদমই অয়ন, দেখো তুমি দেখতে পাচ্ছ অধীর চৌধুরী
তিনি এসে দাঁড়িয়েছেন এবং কোথাও গিয়ে তিনি এখনো আসার আগেই তার সেবা দলের কর্মীরা তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। অধীর চৌধুরী এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ইতিমধ্যেই ব্যারিকেডের কাছে চলে গেছেন প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি বহরমপুরের সাংসদ তিনি এখন কথা বলবেন পুলিশের সঙ্গে নিশ্চয়ই, কারণ পুলিশ ব্যারিকেড করে রেখেছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো রাজনৈতিক দলকেই, কারণ তাদের বক্তব্য রাজনৈতিক দলের একজন নেতৃবৃন্দ গেলে পরেও সেখানে 144 ধারা ভাঙা হতে পারে, সেই কারণে 144 ধারা পরিস্থিতি ভাঙার মতো পরিস্থিতি হতে পারে, আর সেই কারণে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে একেবারে হেঁটে তিনি ব্যারিকেডের কাছে চলে গেছেন। এই মুহূর্তে যে ছবি দেখছেন তাতে সরবেরিয়া থেকে তিনি হেঁটে একেবারে নস্কর পাড়ায় যে ধস্তাধস্তি চলছে, দেখুন কংগ্রেস কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি চলছে, কংগ্রেস কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। রাস্তায় বসে পড়লেন অধীর চৌধুরী, বাধা পেয়ে রাস্তায় বসে পড়লেন, আবার সেই অবস্থান, আবার সেই ধর্ণা রাস্তার উপরেই। ইরন আপডেট। দেখো তুমি দেখতে পাচ্ছ কংগ্রেসের সেবা দলের কর্মী এবং মহিলা কর্মী তারা কিন্তু এখনো চেষ্টা করছেন বলপূর্বক যদি ভেতরে ঢোকা যায়, এবং পুলিশের তরফ থেকে কিন্তু এখানে আটকে রাখা হয়েছে। এবং অধীর চৌধুরী তিনি তার ঠিক পেছনে ছিলেন, তিনি আর যাওয়ার চেষ্টাই করলেন না, তিনি কিন্তু এসে রাস্তায় অবস্থানে বসে পড়লেন এবং তার সঙ্গে কংগ্রেসের আরো যারা নেতৃত্ব তারাও রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার উপরে অবস্থানে বসে পড়েছেন এবং পুলিশের সঙ্গে তিনি এখনো কোনো কথা বলারও চেষ্টা করেননি, তার আগেই তিনি বসে পড়েছেন। এবং কিছু কর্মী তারা এখনো দেখাবার চেষ্টা করবো যে তারা এখনো চেষ্টা করছেন যে কোনোভাবে যদি ব্যারিকেড টপকে যাওয়া যায়, এবং তার ফলে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি পরিস্থিতিও কিন্তু কিছুক্ষণ আগেও তৈরি হয়েছিল, এখনো আবার তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে অধীর চৌধুরী তিনি পুলিশের সঙ্গে আলাদা করে আর কোনো কথা বলতে যাননি, তিনি নিজেই কিন্তু অবস্থানে এই মুহূর্তে রাস্তার উপর বসে পড়লেন এবং মহিলা কর্মী যারা তারাও বসে পড়েছেন, কংগ্রেসের সঙ্গে যারা এসছিলেন কর্মী তারাও রাস্তায় বসে পড়ছেন। এবং যে ছবি আমরা দেখাচ্ছি কিন্তু দাঁড়িয়ে এই মুহূর্তে রাস্তার উপরে, এবং রাস্তার উপরে কিন্তু প্রত্যেকে কংগ্রেসের যারা কর্মী তারা বসে পড়েছেন এবং পুলিশের তরফ থেকে অর্থাৎ এটা রামপুরে বাধা পেয়ে রাস্তায় বসে পড়লেন। রামপুরের প্রথম ব্যারিকেড। হ্যাঁ ওকে রিরন বলো। একদমই রামপুরের প্রথম ব্যারিকেডের আগেই সেখানে হ্যাঁ ইরন, অর্থাৎ রামপুরে প্রথম ব্যারিকেড, সেই প্রথম ব্যারিকেডেই বাধা পেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এবং অধীর রঞ্জন চৌধুরী বাধা পেয়ে রাস্তায় বসে পড়লেন, পুলিশের সঙ্গে কোনো কথা বলেননি, পুলিশের সঙ্গে কিছুটা হলেও ধস্তাধস্তি হয়েছে সেবা দলের কর্মীদের, এবং তারা কোনোভাবে চেষ্টা করেছেন ওই ব্যারিকেড পেরিয়ে ঢোকার, কিন্তু পুলিশ বাধা দেওয়ায় সামান্য উত্তেজনা হয়েছিল। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী, সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায় যারা রাজ্য নেতৃত্ব তারা বসে পড়েছেন এই সময় এবং স্লোগানিং চলছে। হ্যাঁ ইরন শুনতে পাচ্ছ? কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে স্লোগানিং চলছে এবং অধীর চৌধুরী তিনি বসে রয়েছেন, আশুতোষ চ্যাটার্জি, সৌম্য আইচ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, মহিলা নেতৃত্ব তারাও রয়েছেন এবং তারাও কিন্তু তুমি এই মুহূর্তে যে ছবি সেটা হচ্ছে অধীর চৌধুরী তারা এবং সঙ্গে যে কংগ্রেসের নেতৃত্ব তারা কিন্তু সবাই এই মুহূর্তে বসে পড়েছেন এবং রাস্তাতেই বসে রয়েছেন এবং তাদের দাবি তারা ভেতরে দেখা করতে যেতে চান। যদিও পুলিশের কাছে কংগ্রেসের কর্মী তারা বাধা টপকানোর চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু অধীর চৌধুরী তিনি আলাদা করে কোনো রকম অনুরোধ বা কথা বলতে জানিনি। তিনি যখন দেখেন পরিস্থিতি তাকে পুলিশ আটকাচ্ছে সেই মুহূর্তে তিনি বাকিদের নিয়ে কিন্তু রাস্তায় বসে পড়েন এবং এই মুহূর্তে তিনি বসে আছেন এবং বাকি কংগ্রেস সদস্য যারা তারা কিন্তু এই মুহূর্তে স্লোগানিং যেটা করে চলেছে এবং মহিলা সদস্য তারাও কিন্তু প্রথমে ছিলেন, তারাও প্রথমে বসে পড়েন এবং সেবা দল কংগ্রেসের সেবা দলের যারা কর্মী তারাও প্রথমে চেষ্টা করছিলেন ব্যারিকেড টপকে যদি যাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু যাওয়া যায়নি, একটা মৃদু ধস্তাধস্তি
কি পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে একদম বর্তমানে যে ছবি সেখানে হচ্ছে যে অধীর চৌধুরী বসে রয়েছেন এবং বাকি কর্মীরা যারা যাওয়ার চেষ্টা করছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে তারা রাস্তায় বসে পড়েছেন এবং তারাও কিন্তু তাদের যে দাবি দেওয়া এবং সন্দেশখালীর তারা বিচার চাইছেন সেই স্লোগানকে তারা ইতিমধ্যেই শুরু করেছেন। পুলিশের সঙ্গে বিশাল পুলিশ বাহিনী হতে হবে সেটাও আমরা দেখাতে পারবো। আমরা সেটা দেখাচ্ছি, আমার চিত্র সাংবাদিক খোকনকে দেখাতে বলছি সেই ছবিটা, যে প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু র্যাব কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং সেই ব্যারিকেড, যে ব্যারিকেড প্রথম ব্যারিকেড এর আগে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী যখন এসেছিলেন তখন তারা বাধাপ্রাপ্ত পেয়েছেন, কিংবা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারাও বাধাপ্রাপ্ত পেয়েছিলেন। ঠিক সেই ব্যারিকেডের সামনে এসেই কিন্তু এই মুহূর্তে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের যে আজকে সন্দেশখালী অভিযান সেটা কিন্তু এই মুহূর্তে থমকে রয়েছে এবং তারা কিন্তু রাস্তায় বসে এখন স্লোগানিং করছেন। এবং কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু স্লোগানিং যেমন চলছে, পাশাপাশি কিন্তু অনেকে চেষ্টা করছিলেন যদি যাওয়া যায় কোনোভাবে, কিন্তু কোনোভাবেই যাওয়ার কোনো অপশন নেই। সেই কারণে রাস্তায় বসে এই মুহূর্তে কিন্তু তার স্লোগানিং বা তাদের যে দাবি দেওয়া সেটাই কিন্তু তারা জানাচ্ছেন। অয়ন, একেবারেই আমরা এর আগেও দেখেছি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অধীর চৌধুরী সরবেরিয়ায় দাঁড়িয়ে, তারপরে সরবেরিয়া থেকে তিনি হেঁটে এই ব্যারিকেড পর্যন্ত, রামপুরে প্রথম ব্যারিকেড, সেই রামপুরে বাধা পেয়ে তিনি আর কোনো রকম তর্কাতর্কি বচসায় যাননি। কয়েকজন সেবা দলের কর্মী কংগ্রেসের তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিলেন, তারপরে পুলিশ ধস্তাধস্তি হয়, অধীর চৌধুরী আর এগোননি, অধীর চৌধুরী ওই ব্যারিকেডের সামনেই বসে পড়েছেন অন্যান্য রাজ্য নেতৃত্বকে নিয়ে। এবার দেখার কতক্ষণ অবস্থান চালান এবং কি বলেন অধীর চৌধুরী, তিনি কি সন্দেশখালী যাওয়ার জন্য জোর করবেন, এই সমস্ত কিছু আমরা দেখাবো। এবং এর আগে আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালকে গিয়েছিলেন, কালকে বাধা পেয়েছিলেন, অবস্থান করেছিলেন, তারপরে আবার ফিরে এসেছিলেন এবং 144 ধারা জারি আছে যেহেতু, সেই কারণে 4 জনকেও যেতে দেয়নি পুলিশ, কারণ একজন রাজনীতিবিদ গেলেও সেখানে 144 ধারা ভাঙার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাই যেতে দেওয়া হয়নি। আজকেও অধীর চৌধুরীকে এই মুহূর্তে বাধা। আর সন্দেশখালীতেই থাকবো।